কয়েকদিন আগে ঝড়ের কারণে গাছটি রাস্তায় ভেঙে পড়ে থাকলেও তা পরিষ্কার করা হয়নি। সেজন্য সামনে থেকে আসা গাড়িগুলো দেখা না যায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। গাছটির ডালপালা সড়কের প্রায় অর্ধেকই দখল করে রেখেছিল। সেজন্য কয়েকদিন ধরে গাড়ি চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। তবুও দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে আসেনি। ব্যাপারটি দুঃখজনক। চলার পথে গাছটি সড়কে পড়ে থাকতে দেখে তা পরিষ্কার করার চেষ্টা করি। এজন্য গাছটি টেনে নামানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, কারণ গাছটি অনেক শক্ত এবং প্রচুর লতাপাতায় পেঁচানো ছিল। তবে পরিষ্কার করার সময় কাঁটাযুক্ত লতা চোখে না দেখায় কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এত কষ্ট করে পরিষ্কার করলেও অনেকে আমাদের কাজের জন্য জেরা করে। ব্যাপারটি হাস্যকর। আবার অনেকে কাজ করতে বাধাও দিয়ে থাকে। একজন সাধারণ নাগরিক যদি আমাদের এই কাজে বাধা দেয়, তাহলে আমরা কাদের জন্য এই কাজগুলো করে থাকি? তাহলে এমন কাজ করা কি আমার উচিত নয়? আর যদি কাজটি করা আমার ঠিক হয়, তাহলে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আশা করব। একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করে এমন কাজে আমাকে উৎসাহিত করতে হবে। তাছাড়া দেশকে সুন্দর করার জন্য মানবতার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য প্রতিটা মানুষের মধ্যে সচেতন বোধ তৈরি করতে হবে। আর এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে, যাতে সকলের কাছে পৌঁছায়। যাই হোক, ভাঙা গাছটির ডালপালাগুলো কেটে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেই। এরপর রাস্তাটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। এবার বোঝা গেল রাস্তাটি কত বড় ছিল। রাস্তার দুই পাশ পরিষ্কার হয়, গাড়ি চলাচলে আর কোনো সমস্যা হবে না। তাই সড়কে এমন অবস্থা তৈরি হলে তারা সবাই মিলে পরিষ্কার করা উচিত। তাহলে হয়তো সড়কে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ সড়কে একটুখানি বালি অথবা একটি ইটের কণাও অনেক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমাদের সকলের উচিত সড়ক সবসময় পরিষ্কার রাখা।